হাই ফ্রেন্ডস, আমি মুন। আমার নতুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি করে দেখাবো। মৌসুম্বি লেবু দিয়ে খাসির মাংস। এই যে একটু দই, একটু সর্ষের তেল, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে। আলুগুলো এবার আমি ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। এবার ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, একটু এলাচ, পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা করে ভালো করে ভেজে নেব। আর আমি একটু আদা রসুনের পেস্ট সাথে একটু কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি। পেস্টটা এবার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। ওর মধ্যে আবার লবণ, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে মশলাটা যেন তেল ছাড়া হয়ে যায় এরকমভাবে কষিয়ে নেব। এই যে আস্তে আস্তে কষাচ্ছি। এবার একটু টমেটোর সাথে অ্যাড করে দিলাম। এবার একটু তেলটা ছাড়া হলে এই যে ঢেকে রেখেছিলাম মাংসটা, এই যে মাখা ছিল আমার। এবার ওই যে মশলাটা তেল ছেড়ে গেছে পুরো, দেখুন একদম তেল পুরো ছেড়ে গেছে। এবার আস্তে আস্তে আমি মাংসগুলো দিয়ে দেব। এই যে আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দিলাম। এবার ওটাকে ওই যে একটু জল ছিল, ওই জলটাও ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে ওটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষাতে হবে। খাসির মাংস তো একটু বেশি করে কষাতে হবে। এবার ওটাকে এবার আমরা একটু কষিয়ে নেবো ভালো করে। এবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট আস্তে। এরপরে দেখুন কালারটা। এবার আলুগুলো দিয়ে দিলাম আর একটু সাথে রসুন দিয়েছি। এই যে আলুগুলো ভাজা করে রেখেছিলাম। এবার আমি ওই মৌসুমি লেবুটা কেটে রেখেছি। এই যে মাংসটা তেল পুরো ছেড়ে গেছে, কষা হয়ে গেছে। এই যে দেখুন পুরো যে তেলটা ছেড়ে গেছে, আলুগুলো দিয়ে দিয়েছি। এবার একটু হালকা জল দিয়ে দেবো। যে হালকা জল দিয়েছি। এবার মৌসুমি লেবুটা যে রেখেছিলাম সেখানে আমি একটু রসটা বার করে নেব। রসটা একটু বাটিতে বার করে নিয়ে একটু বার করে নিলাম। এবার ওই রসটা, ওই যে জল দেওয়া হয়ে গেছে, সব কিছু রেডি, ওর ওপরে ভালো করে দিয়ে দিলাম। আর একটু সাথে গুঁড়ো মশলা গরম মশলা দিয়েছিলাম। আর এই যে মাংস দেখুন, এই যে মাংসটা আর একটু ভাত, একটু স্যালাড কেটেছিলাম। বাস এই যে দেখুন মাংসটা একটু ভাতের সঙ্গে খেয়ে নেবেন।